নমস্কার, কেমন আছো সবাই? লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো। আজকে রবিবার দুপুর 11টা মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি। আশা করি ব্লগটা ভালো হবে, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকের রোদ্দুরটা উঠেছে, দেখো কতটা কড়া, মানে রোদের দিকে একদম তাকানো যাচ্ছে না, আর গায়ে রোদ্দুরটা লাগলে তো একদম পুড়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে, ফোসকা পড়ে যাওয়ার মতো। যাই হোক, আজকের অনেকটা জামা কাপড় আমি কেচে দিয়েছি, সেইগুলোই ছাদে মেলতে এসেছি আর ব্লগটা স্টার্ট করে দিলাম। সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, তাই ভাবলাম একটু বেলা হয়েছে, শুরুটা করে দিই। ব্লগ তো দিতেই হবে, বলো, যতই কাজ থাকুক, ব্যস্ত থাকি, আর মানুষের শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক, ব্লগ আমাকে দিতেই হবে। সময়টা বড্ড খারাপ যাচ্ছে, কেননা বাড়িতে একটা মানুষ অসুস্থ থাকলে তো মন মেজাজ একদম ভালো থাকে না। এখন রান্না বসিয়ে এসছি, মাংসর তরকারি হচ্ছে নিচে, আর এখন জামা কাপড়গুলো কেচে ছাদে মেলতে এসছি। ওদিকে বরমশাই পূজা সেরে নিচ্ছে, আর আমি এরপরে রান্নাটা কমপ্লিট করে নিয়ে কটা শর্টস বানাবো, তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা একটু হসপিটালে যাব। হসপিটালে কেন যাব তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দেখো, এদিকে মাংস কষা চলছে। আজকের ওই একটা তরকারি ভাতই করব, মানে শুধু চিকেন এনেছিল, অনেক কিছুই আছে সবজি, আজকে রান্না করার একদম সময় নেই। সকালের কাজকর্ম সেরে চটপট আমি রান্না বসিয়ে দিয়েছি, আর কালকেকার পান্তা ছিল, সেই পান্তা আমি আর বাবা খেয়েছি, আর বরমশাই খেয়েছে চিড়ে কলা, আর ছেলেকে এখন একটুখানি ভাত দিয়ে দেবো, ওর খুব খিদে পেয়ে গেছে, ও সকাল থেকে খায়নি, না খেয়েই রয়েছে, এবার বলছে আমার খিদে পেয়ে গেছে, তাই একটুখানি ভাত আর মাংস কষা দিয়ে দেবো। এবার আলু দিয়ে আস্তে আস্তে মাংসটা একটু কষিয়ে নেব, যত মাংস ভালো করে কষানো হয় খেতে তত ভালো লাগে। এইবার আমি একটু বাটিতে করে জল গরম বসিয়ে দিচ্ছি মাংসতে দেওয়ার জন্য। গরম জল দিলে কি হয়, মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ছেলেকে খেতে দিয়ে দেবো। আগে আমি কিছুটা ভাত কাটিয়ে তুলে রাখছি ওবলাগার জন্য, যাতে না নষ্ট হয়ে যায়, ওই জন্য প্রথমেই ভাতটা কাটিয়ে গামলায় করে জুড়িয়ে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, আর এবার ছেলেকে দিয়ে দেবো। দেখো, কাঁসার থালাটা একদিন লেবু খেয়েছিল, আর তারপরে কেমন হয়ে গেছে। আর ভাতের মধ্যে পেঁপেও সিদ্ধ দিয়ে দিয়েছি বেশি করে, মানে পেঁপে সিদ্ধ আর মাংস, আজকের এটাই খাওয়া হবে দুপুরবেলা। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওদিকে জল ফুটে গেছে, এইবার মাংস কষার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আবারও একটু জল কম পড়েছে, দেখো আরও একটু জল দিচ্ছি, দিয়ে বেশি ঝোল কিন্তু করব না, একটু শুকনো শুকনো করব, কেননা খেতে ভালো লাগে না, মুরগির মাংস তো বেশি ঝোল করলে ভালো লাগে না, একটু কষা কষাই ভালো লাগে। এরপর গরম মশলা বাটতে হবে, গরম মশলা গুঁড়ো তো নেই, শেষ হয়ে গেছে। রান্না হয়ে গেলে এরপরে রেডি হয়ে শর্টস বানাতে যাব। বাইরে এতটা রোদ্দুর, বাইরে তো বের হতেই ইচ্ছা করে না, কিন্তু কি করব বলো, সূর্য মামা থাকতে থাকতে তো শর্টস বানিয়ে নেব, তাই জন্যই একটু তাড়াহুড়ো করছি। এরপরে শর্টস বানাবো, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে বের হব আমরা হসপিটালের উদ্দেশ্যে। বাইরে বেরোনোর কথা শুনলেই তো আমার ভয় লাগে, আসলে বাইরে তো আমি বের হই না সেরকম, বাড়িতেই থাকি, আর বর্মশাই তো প্রত্যেক দিন বের হয়, আর আজকের ওকে বেরও হতে হবে আবার, মানে রবিবার আছে, একটা দিনও ছুটি পায়, কিন্তু আজকে আমার সাথে তাও যেতে হবে ওকে কলকাতায় আবারও। এদিকে দেখো, গরম মশলা বাটা আমার হয়ে গেছে, এইবার মাংসর তরকারিতে গরম মশলাটা দিয়ে দিলাম, এইবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়েই খেতে দিয়ে দেবো। দেরিও হয়ে গেছে অনেকটা, জানো তো, এখন 2:30 মতো বাজে, শর্টস বানাতে গিয়েই আমাদের দেরি হয়ে গেছে। চলো এইবার খাওয়া দাওয়া সেরে নিই। দেখো, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবার আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে নিয়ে বাসনও মেজে নেবো, সব ঘরের কাজকর্ম গুছিয়ে রেখে দিয়ে যাব, কেননা কোথাও থেকে এলে তো আর করতে ইচ্ছা করে না, খুব কষ্ট হয়, ওই জন্যই আমি যতটা পারি সম্ভব সব কাজ সেরে রেখে দিয়ে যাব। ভাতও তো করা রইল, আর যদি একটু কম পড়ে তাহলে রুটি করে নেব। সময়টা তো এখন খুব খারাপ যাচ্ছে, আর বিপদ কখনো কাউকে জানিয়ে আসে না, এটাই আমারও মনে হয়। আশা করি 2-1 দিনের মধ্যেই এই বিপদ কাটিয়ে উঠবো আমরা।
আজকের অনেকটা বাসনও পড়েছে, দেখো সিন একদম ভরে গেছে। এইগুলো কখন যে মাজবো, আর তারপরে যাব আবার, ট্রেনের সময়ও হয়ে গেছে। ওদিকে বর্মশাই তাড়া দিচ্ছে দেখো। চলো বাসনগুলো আমি ধুতে থাকি, তোমরা ততক্ষণ আমার ব্লগটা দেখতে থাকো। আজকে তো জলে হাত দেওয়াই যাচ্ছে না, জলও গরম হয়ে গেছে। মানে বাসন মাজছি, হাত পুড়ে যাওয়ার মতো অবস্থা। বাইরে যেরকম রোদ্দুর, আর পাইপে পড়েছে, পাইপের জল গরম হয়ে গেছে। দুপুরবেলা আমি ওই জন্য মাজি না, ওই বিকালের দিকেই মাজি। কিন্তু আজকের তো সময় পাবো না, কখন আসবো তার ঠিক নেই। চলো, এদিকে বাসন মাজা প্রায় আমার হয়ে এসেছে। এইবার বাসন মাজা এখানে থাকবে, আর আমি গুছাতে পারবো না, সময় নেই একদম। এরকম থাকবে, বাবা গুছিয়ে দেবে, আমি চলে যাব রেডি হয়ে। দেখো তাড়াহুড়োও করছি। এই গরমের মধ্যে দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে তাও আবার মাংস ভাত খাওয়া হয়েছে, ওই জন্যই আবার বেশি গরম লাগছে। মানে খুবই কষ্ট হচ্ছে। তাও আজকে একটু অল্প করেই খাওয়া দাওয়া করেছি। এক্ষুনি বের হব তো, তা না হলে তো বমি হয়ে যাবে, মুখ দিয়ে বেরিয়ে যাবে। যাই হোক চলো, এইবার সব কাজ করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হাতে একটু সাবান দিয়ে নিলাম, এইবার রেডি হয়েই বের হব। এখন দেখো বারুইপুর স্টেশনে আমরা বসে আছি, আমাদের ট্রেন এখনো আসেনি। এইবার সামনের দিকে আমরা একটু এগিয়ে যাচ্ছি। এখানে সেটের তলায় আছি তো ওই জন্য একটু কালো কালো লাগছে। ডাউনে ট্রেন একটা চলে গেল, এইবার আমাদের ট্রেন আসবে। দুপুরবেলা তো বেরিয়েছি, আর প্রচণ্ড গরম চলছে বাইরে, ওই জন্যই মনে হয় প্ল্যাটফর্ম পুরো ফাঁকা লাগছে। এখন ট্রেনে উঠে গেছি, আমরা নামবো ওই বাঘাযতীনে। ওখান থেকেই বাঘাযতীন থেকে আমরা অটোতে উঠবো, অটো করে আমরা রুবিতে যাব। এখন ওই 3:45 মতো বাজে। দেখো অটোর লাইন পড়ে গেছে কতটা। এখানে অটো মনে হয় খুবই কম, মানে যে কটা আসছে 4টে করে লোক নিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। এখন উঠে পড়েছি আমরা অটোতে। দেখো বাইপাস ধরেই এটা যাচ্ছি রুবির উদ্দেশ্যে, আর রুবিতে গিয়েই এবার দেখা হবে। দেখো ওইখানে দেখা যাচ্ছে রুবি। এইবার চলে এসছি রুবিতে। দেখো রুবি জেনারেল হসপিটাল, তোমরা দেখে নিলে। চলো কাকে দেখতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো। এখন মেন গেটের কাছে চলে এসছি। প্রথমেই তোমাদের ঠাকুরকে দেখাবো। দেখো এখানে বড় করে মূর্তি করা আছে ঠাকুরের, আমরা একটু প্রণাম করে নিলাম। এইবার আমরা মায়ের কাছে যাব। আসলে আমার মাকেই দেখতে এসছি, কালকেই ভর্তি করে দিয়ে গেছি মাকে, আর আজকে দেখতে এসছি। দেখো মা আজকের অনেকটাই সুস্থ আছে। মানে যে মানুষ কালকে উঠে বসতে পারছিল না, দেখো আজকে বসে আছে, উঠে কথা বলছে, হাসছে। মানে কতটা সুস্থ হয়েছে তাহলে। আর আমরা তো ভীষণ খুশি, মা এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। আর একটা দিন থাকলেই মাকে ছেড়ে দেবে, মানে ছুটি দিয়ে দেবে। আমি গিয়েছি, তাই মায়ের চুলটা একটু আঁচড়ে দিলাম। আমি না দিলে দিদিরা দিয়ে দেয় চুল আঁচড়ে, আর আমি যাব বলে মা আর ওদেরকে বলেনি, আমি আঁচড়ে দিলাম। আর মায়ের চুলটা দেখো কতটা বড়, সেটাই আমি মাপছিলাম, আর সেই রকম কালো। এইবার দেখো আমরা বেরিয়ে এসছি, আমরা এবার বাড়ি চলে যাব। মাকে তো দেখা হয়ে গেল, এইবার বাড়িও চলে এসেছি। এবার রাতের খাবার করে নিচ্ছি। আজকে কটা রুটি করব, আর মাংস দিয়েই খাওয়া হবে। দুজনার মতো তো ভাত আছে, আর দুজনার মতো রুটি করা হচ্ছে। মানে আমি আর ছেলে ভাত খেয়ে নেবো, বর্মশাই আর বাবা রুটি খেয়ে নেবে। চলো তাহলে ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো, তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল গো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে।